আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজ কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে। এই অধ্যায়ের প্রথম পাঠের নাম হলো শরীয়ত। এই পাঠ থেকে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে, তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, এমন অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে আমরা এই পাঠটি সাজিয়েছি। এখানের প্রথম প্রশ্ন হলো, শরীয়ত বলতে কি বোঝাই? কর্মপন্থা, জীবন উপভোগ, জীবন পদ্ধতি, জীবন যাপন। শরীয়ত বলতে মূলত বোঝানো হয় জীবন পদ্ধতি। সুতরাং গ নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে শরীয়ত বলা হয়। কোন অর্থে, কেন? ব্যবহারিক অর্থে, ইসলামী পরিভাষায়, অন্য কথায়, ব্যাপক অর্থে। অন্য কথায়। মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোনটি? শরীয়ত, মাযহাব, নবুয়ত নাকি হাকিকত? মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো শরীয়ত। শরীয়তের অন্যতম দাবি কি? আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, সমৃদ্ধির পথে জীবন পরিচালনা, শান্তির পথে চলা, মাযহাবের অনুসরণ। শরীয়তের অন্যতম দাবি কি? দাবি হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। বাকিগুলোও শরীয়তের দাবি, কিন্তু শরীয়তের সবচেয়ে বড় দাবি হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। শরীয়ত বলতে বোঝায় কর্মপন্থা, জীবন উপভোগ, জীবন পদ্ধতি নাকি জীবন যাপন। শরীয়ত বলতে মূলত বোঝায় জীবন পদ্ধতি। শরীয়ত কি? মানুষের উন্নতি, ইসলামের বিধিবিধান, মানুষের সুযোগ সুবিধা, বিজ্ঞানের নিয়ম কানুন। শরীয়ত মানে হলো ইসলামের বিধিবিধান। ইসলামী জীবন পদ্ধতিকে কি বলা হয়? শরীয়ত, তাওহীদ, রিসালাত নাকি আকাইদ? ইসলামী জীবন পদ্ধতিকে তো শরীয়ত বলা হয়। শরীয়তের পরিধি অত্যন্ত ব্যাপক, হুবহু এই বাক্যটাই বয়ে আছে। আল্লাহ কোন সূরায় শরীয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন? আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন সূরা আল মাইদা এর মধ্যে। ঘ নম্বর উত্তর সঠিক। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? শরীয়তের বিষয়বস্তু প্রধানতও চারটি ভাগে বিভক্ত। শরীয়তের বিষয়বস্তু প্রধানত তিনটি ভাগে বিভক্ত। সুতরাং 4 নম্বর যেখানে 3 লেখা আছে, আমরা এটাকে সঠিক হিসেবে গ্রহণ করছি। দেখো, শরীয়তের বিষয়বস্তু কয় ভাগে বিভক্ত আর শরীয়তের উৎস, এই দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। বিষয়বস্তুর সাথে উৎসকে মিলায়ে ফেলবা না, আর উৎসর সাথে বিষয়বস্তুকে মিলায়ে ফেলবা না। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। এরপরে 11 নম্বর প্রশ্ন হলো, ইসলাম কোন ধরনের জীবন ব্যবস্থা? সংক্ষিপ্ত, আংশিক, পূর্ণাঙ্গ নাকি কঠোর? ইসলাম মূলত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের বিধিবিধান কেমন? জাতিগত, সর্বজনীন ও সর্বকালীন, প্রাচীন, আধুনিক। ইসলামের বিধিবিধান হলো সর্বজনীন, সর্বকালীন। সব সময়ে সব মানুষের জন্য ইসলামের বিধানগুলো প্রযোজ্য। এগুলো আধুনিকও না, প্রাচীনও না, নির্দিষ্ট কোনো জাতির জন্যও না, সর্বজনীন, সর্বকালীন। মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধান কে জারি করেছেন? আল্লাহ তাআলা ইসলামের বিধিবিধান জারি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণেতা, কিন্তু বিধিবিধান জারি করেছেন আল্লাহ। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণ। আল্লাহ তাআলাই উত্তর সঠিক ক নম্বরে। শরীয়ত শব্দের অর্থ কি? শরীয়ত শব্দের অর্থ পথ, পন্থা, পদ্ধতি, রীতিনীতি ইত্যাদি। শরীয়ত অর্থ জীবন পদ্ধতি, কার্যনীতি, কর্মসূচি, কর্মপন্থা। শরীয়ত শব্দের অর্থ হলো জীবন পদ্ধতি, কার্যনীতি নয়, কর্মসূচি বা কর্মপন্থাও নয়। শরীয়তের মূল কাঠামো দণ্ডায়মান কিসের উপরে? ইসলামী শরীয়তের, ইজমা কিয়াসের, হাদিস শরীফের, কোরআন মাজিদের। শরীয়তের মূল কাঠামো দাঁড়িয়ে আছে কোরআন মাজিদের উপরে। আর এরপরে শরীয়তের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে উৎসগুলো আছে, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো শরীয়তের উৎস। কিন্তু শরীয়তের মূল কাঠামোটা মূলত বিদ্যমান, দণ্ডায়মান কোরআন মাজিদের উপরে। শরীয়তের প্রধান উৎস কয়টি? এবং পরের প্রশ্ন হলো,
শরীয়তের উৎস কয়টি? শরীয়তের প্রধান উৎস হলো দুইটি, আর শরীয়তের মোট উৎস হলো চারটি। এখানে আরেকটা প্রশ্নের কথা তোমাদের বলে দিই, শরীয়তের শাখা উৎস কয়টি? তাহলে সেই প্রশ্নের উত্তর হলো দুইটি। শরীয়তের মোট উৎস চারটি, যেটা আমাদের এখানে 18 নম্বর প্রশ্নে আসছে। শরীয়তের উৎস কয়টি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যদি প্রশ্ন করা হয় শরীয়তের প্রধান উৎস কয়টি? দুইটি, কোরআন, হাদিস। যদি প্রশ্ন করা হয় শরীয়তের শাখা উৎস কয়টি? দুইটি, ইজমা, কিয়াস। আশা করি বুঝতে পেরেছো। শরীয়তের চতুর্থ উৎস কোনটি? এত তো বারবার বলছি, কোরআন প্রথম উৎস, দ্বিতীয় উৎস হাদিস, তৃতীয় উৎস ইজমা, চতুর্থ উৎস হলো কিয়াস। সুতরাং ঘ নম্বর সঠিক। শরীয়তের উৎস কোনটি? এখানে যেইগুলো লেখা আছে এর মধ্যে শরীয়তের উৎস কোনটা? কিয়াস, সালাত, সওম, হজ। শরীয়তের উৎস মূলত কিয়াস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতের অর্থ এখানে লেখা। এই আয়াত দ্বারা কিসের গুরুত্ব বোঝানো হয়েছে? তাওহীদের, শরীয়তের, আমানতের, ঈমানের। এই আয়াত দ্বারা মূলত শরীয়তের গুরুত্ব বোঝানো হয়েছে। শরীয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিশ্বাসগত বিধিবিধান, চরিত্র সংক্রান্ত রীতিনীতি, বাস্তব কাজ কর্ম সংক্রান্ত বিধিবিধান। এই তিনটাই শরীয়তের উৎস। তিনটাই কোথায় আছে? ঘ নম্বরে। আমরা ঘ নম্বরকে গ্রহণ করছি। যেই মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তু বিভক্ত করেছেন তিন ভাগে, এইটা হলো সেই তিন ভাগে বিভক্তর তিনটাই। এরপরে আমাদের প্রশ্ন হলো, কিসের উপরে ভিত্তি করে মানব জাতিকে ভিন্ন ভিন্ন শরীয়ত দেওয়া হতো? দেখো, এক এক নবীর সময় এক একটা শরীয়ত দেওয়া হতো। মুসা আলাইহিস সালামের শরীয়ত একরকম ছিল, ঈসা আলাইহিস সালামের শরীয়ত একরকম ছিল। জাবুর যেই নবীর উপর অবতীর্ণ হয়েছিল, দাউদ আলাইহিস সালাম, তার শরীয়ত একরকম ছিল। আদম আলাইহিস সালামের সময়কার শরীয়ত একরকম ছিল। প্রশ্ন হলো, কিসের উপর ভিত্তি করে মূলত মানব জাতির এই শরীয়ত ভিন্ন ভিন্ন হতো? পৃথিবীর আকার, আয়তন, গতি, ঘটনা। এরপরে হলো প্রত্যেক স্থানের ঐতিহাসিক, জাতিগত, প্রাকৃতিক বিষয়, পরিবেশ পরিস্থিতি, সভ্যতা, সংস্কৃতি। এটা মূলত পৃথিবীর আকার, আয়তন, গতি এটা সঠিক হবে না, বরং প্রত্যেক স্থানের ঐতিহাসিক, জাতিগত, প্রাকৃতিক একটা বিষয় আছে সেই কারণে, এবং পরিবেশ পরিস্থিতি, সভ্যতা, সংস্কৃতি, এই কারণে 2-3 সঠিক হবে। পৃথিবীর আকার, আয়তন, গতি এইগুলোর কারণে মূলত শরীয়ত ভিন্ন হয় নাই। সুতরাং গ নম্বরটা সঠিক হবে। তাহলে কিসের উপর ভিত্তি করে মানব জাতিকে ভিন্ন ভিন্ন শরীয়ত দেওয়া হতো? প্রত্যেক স্থানের ঐতিহাসিক, জাতিগত, প্রাকৃতিক একটা বিষয় রয়েছে, এবং পরিবেশ পরিস্থিতি, সভ্যতা, সংস্কৃতি বলে আলাদা একটা বিষয় রয়েছে। এর উপরে ভিত্তি করে মানব জাতিকে ভিন্ন ভিন্ন শরীয়ত দেওয়া হতো। এটা কিন্তু নতুন প্রশ্ন। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটে এই প্রশ্নটা করা হয়েছে। আমরা সেখান থেকে প্রশ্নটা সংগ্রহ করেছি। তোমরা খুব ভালো করে মুখস্থ রাখবা প্রশ্নটা। এরপরে প্রশ্ন হলো, শরীয়ত বলতে বোঝাই, শরীয়ত বলতে কি বোঝাই? কার্যনীতি, জীবন পদ্ধতি, আর একটা হলো মানুষের তৈরি বিধান। শরীয়ত বলতে বোঝাই হলো কার্যনীতি, জীবন পদ্ধতি। শরীয়ত মানুষের তৈরি না। 1-2 সঠিক। সুতরাং ক নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। ইসলামী শরীয়তকে বলা যায় জীবন পদ্ধতি, বিধিবিধান, আইন কানুন। ইসলামী শরীয়ত তো তিনটাই, সুতরাং তিনটাই কোথায় আছে? ঘ নম্বরকে। ঘ নম্বরে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। শরীয়ত নিয়ে প্রায় 25টা বহু নির্বাচনী প্রশ্ন আমরা তোমাদের সাথে সমাধান করলাম। আশা করি তোমাদের পরীক্ষার জন্য এটা অনেক ফলদায়ক হবে। তোমাদের জন্য শুভকামনা, যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলা, শুনছিলা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।